গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসলাম, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। সেটা হলো কি জানো, আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো গ্রিন পুরি, গ্রিন রুটি। তো চলো, আমি নিয়ে এখন পালং শাকগুলো বেছে নিচ্ছি। তোমরা যারা নতুন দেখছো তাদেরকে বলছি, তারা রিকোয়েস্ট করে বলছি তারা সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলছি অনেক 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 ধন্যবাদ। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো প্লিজ। আর লাইভ ভিডিওগুলো দেখো, আর ব্লগ উইথ মৌ চ্যানেলটাতে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দাও। ওখানে একটু 50 জন সাবস্ক্রাইবার খুবই দরকার, তাহলে আমি লাইভ করতে পারবো। তো তোমরাও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর দেখো, এদিক মধ্যে পালং শাকগুলো বেছে ধুয়ে এখন মিক্সিতে মিক্স করে নিচ্ছি। তারপর কিছু পরিমাণ মতো আটা নিয়ে নিলাম, ওই আশীর্বাদ আটাগুলো। তো এখানে ক্যান্টিন থেকে আটা নিয়ে এসেছি, ওগুলো আটা ভালো লাগে না, ওগুলো এখনও পড়ে আছে। তো দেখো, সেই আটাগুলোতে আমি কোনো জল মিক্স করব না, শুধু এই পালং শাকের যে পেস্টটা আছে এটাই দিব, শুধু এটাই দিয়ে করব, জল দিতে হবে না। এখানে না মশলাও দিতে পারো তোমরা, ধনে পাউডার, জিরা পাউডার, রসুন, পেঁয়াজ দিতে পারো। আমি না কিছু দেইনি, আমি শুধু করেছি পালং শাকগুলো ধুয়ে মিক্সিতে পেস্ট করে আটাগুলো এরকম করে সেনে নিব। তো এটা খেতে হেভি লাগে, পুরি তো দারুণ লাগে। তো আমি আটাগুলো এখন সেনে নিচ্ছি। দেখো, ছানা হয়ে গেল অলরেডি। বলতে বলতে আমি কোনো জল মিক্স করিনি, শুধু পালং শাকের যে পেস্টগুলো ছিল সেগুলো, ওখানে একটু জল দিয়েছি তাই। তো দেখো, কথা বলতে বলতে আমার আটার ডোটা করা হয়ে গেল। সকালের আজকে ব্রেকফাস্ট বানাবো পালং শাকের পুরি, আর কি গ্রিন পুরি যাকে বলে, গ্রিন পুরি। তোমরা দেখো, কন্টিনিউ, স্কিপ করো না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। তো আমি আটাগুলো করে নিলাম, গোল গোল করে নিলাম। নেওয়ার পর এখন আমি আটাগুলো বেলে নিচ্ছি, একটা একটা করে বেলে নিয়ে ওদিকে কিছুটা পরোটা বানাবো, দুটা, আর কিছু পুরি বানাবো। তো প্রথমে দেখো, পরোটার জন্য দিয়ে দিলাম দুটা, পরোটার জন্য আর কি তাওয়াটা বসিয়ে দিয়েছি আর পরোটা করে নিচ্ছি। এদিকে ভাবছি যে পরোটা কেন করছি বলো তো, সকালবেলা খালি পেটে তো পুরি খাওয়া ভালো না বাচ্চার পক্ষে বা বয়স্ক লোকের পক্ষে। তো আমার মেয়ে যখন স্কুলে যাবে, তো সকালবেলা তো ডাইরেক্ট পুরিটা দেওয়া ঠিক না, ওই জন্য পরোটা করে নিচ্ছি, একটু ঘি দিয়ে ওকে খেতে দিব। তো ও খাবে, তার জন্য আমি ওর জন্য তাড়াতাড়ি করে করছি। তো চলো, এখন আমি পুরি করে নিব, তোমরা কন্টিনিউ দেখো। আর সঙ্গে সঙ্গে আমার বড় একটু হেল্প করছে আমাকে, কারণ স্কুল যাওয়ার টাইম হয়ে এসছে। দেখো, পরোটাটা ভেজেও নিয়েছি, তোমাদেরকে দেখিয়েও দিলাম। অনেক বড় একটা পরোটা করে নিয়েছি, বলো তো কি, টাইম নেই যেহেতু স্কুল যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে আমি করে নিলাম একটা বড় পরোটা। এবার পুরি বসিয়ে দিয়েছি, দেখো পুরি ভেজে ওকে টিফিনে দিয়ে দিব পুরি। তো পুরিগুলো আজকে কী হয়েছে বলো তো, জলটা বেশি হয়েছে, মানে ওই পালং শাকের যে মিক্সটা ছিল না, ওতে জল একটু বেশি হয়ে গেছে, তার জন্য দেখো মানে ওটা একটু মানে পুরিগুলো যে আজকে করছি একদম ভালো লাগে না, মানে ফুলে ওঠেনি, ফুলকো ফুলকো পুরি যে হবে সেই পুরিটা হয়নি। তো কী করা যাবে, কোনো ব্যাপার না, এক আধ দিন তো এরকম হয় বলো। তো ভিডিওটা তোমরা স্কিপ করবে না, স্কিপ করলে দেখতে পারবে না। আর বারবার বলছি, তোমরা নতুনরা যারা দেখছো, যে যেখান থেকে দেখছো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর কি বলবো। তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকেও সাপোর্ট করো। তো একটা পুরি আপাতত করে নিলাম, আর একটা পুরি বসিয়ে দিলাম। তো এরকম করে ধীরে ধীরে পুরিগুলো ভেজে নিতে হবে তাড়াতাড়ি করে। বসে দিয়েছি, তোর এগুলো নরম হয়েছে, তার জন্য মনে হয় এরকম হয়েছে, না বুঝতে পারছি না। আটাটা নরম হয়েছিল না, জলটা বেশি হয়ে গেছে। পালক পরোটা তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে, গ্রিন পরোটা।
দেখো আমার পরোটাটা করা হয়ে গেল, তারপরে আমি খেতে বসে গেছি, পূজা টুজা দেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে কেমন লাগছে আমার রেসিপিটা তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আমাকে এভাবে ভালোবাসা দাও, সাপোর্ট করো, পাশে থেকো, আর লাইভ ভিডিওগুলো দেখো, আর আমার ব্লগের যে লাইভ ভিডিওগুলো ওগুলো দেখো, আর ব্লগ উইথ মৌ চ্যানেলে যাও, ওখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওগুলো দেখো, বেশি বেশি করে শেয়ার করে দাও, এভাবে পাশে থেকো, ভালোবাসা দিও আর সাপোর্ট করো প্লিজ। তো আমি এখন খেয়ে নিচ্ছি পুরি আর তরই তরকারি রান্না করছি। তরই নিয়ে এসেছিলাম কালকে মার্কেট থেকে, সেই পুরি আর তরই তরকারি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।